দর্শক আজকে পহেলা মে দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো তারা বিভিন্ন জায়গায় তারা সেমিনার সমাবেশ করছে। তার পরিপ্রেক্ষিতে আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম মুরাদপুরে। একটু যদি আমি আপনাদেরকে দেখাই, আমার পিছনেই একটি আলোচনা সভা হচ্ছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা জানেন আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আপনারা জানেন বিশ্বের শ্রমজীবী মানুষদের অধিকার আদায়ের দিন। ও 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিল। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। দিবসটি এবারের নির্ধারিত প্রতিবাদ হচ্ছে শ্রমিক মালিক গর্বদেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিবাদকে সামনে রেখে কিন্তু তারা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে। একটু যদি আমি আপনাদেরকে সামনে দেখাই, তাহলে এই জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকালবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল। আপনারা জানেন চট্টগ্রাম শহরে প্রায় 19টি পয়েন্ট রয়েছে। সেই 19টি পয়েন্টে যারা শ্রমিক সংগঠন রয়েছে, সেই শ্রমিক সংগঠনগুলো তারা আজকে সেমিনার সভা এবং আলোচনা সভা এবং সকাল থেকে র্যালি তারা আয়োজন করেছিল। আমরা দেখেছি চট্টগ্রাম সকাল থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছিল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছিল। পাশাপাশি চট্টগ্রাম শহরের বিভিন্ন যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি চট্টগ্রাম মুরাদপুরের একটি জায়গায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন একজন সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। তিনি যেমনটি বলছিলেন, যদি কোনো শ্রমিকদের অপ্রীতিকর কোনো ঘটনা মালিক এবং শ্রমিকদের মাঝে সংঘটিত হয়, যদি তাদেরকে ন্যায্য মূল্য আদায় না করে, তাহলে তার কাছে যদি অভিযোগ দেওয়া হয়, তিনি তাৎক্ষণিকভাবে অভিযোগ গ্রহণ করবেন এবং সেটি সমাধান করার চেষ্টা করবেন, এমনটি আমাদেরকে বলেছিলেন। আসলে যেমনটি বলছিলাম, সকাল থেকে কিন্তু প্রচণ্ড তাপ, প্রচণ্ড গরম। তারই মাঝখানে আমরা লক্ষ্য করছি কিছু শ্রমিক, অর্থাৎ বিশেষ করে রিক্সা চালক শ্রমিক রয়েছে এবং কেটে খাওয়ার যে মানুষগুলো রয়েছে, তারা কিন্তু খুবই কষ্টের দিন যাপন করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আগে যে জায়গায় 7 থেকে 8 ঘন্টা তারা দিনে গাড়ি চালাতো, এখন বর্তমানে সে তারা 2 থেকে 3 ঘন্টার চেয়ে বেশি কাজ করতে পারছেন না, প্রচণ্ড তাপ দেওয়া হয়। সেই কারণে আসলে যেমনটি বলছিলাম, পাশাপাশি যে সামাজিক সংগঠনগুলো রয়েছে, সেই সামাজিক সংগঠনগুলো এসে তারা কিন্তু এই জায়গায় কেটে খাওয়া মানুষদের কিছুটা হলেও স্বস্তি পাওয়ার জন্য পানি দিচ্ছেন, এমনটাই আমরা দেখেছি। আসলে তো যেমনটি বলছিলাম, আজকে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দিবস প্রত্যাশা শ্রমিক এবং মালিক পক্ষে তারা একত্রিত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং শ্রমিকদের মাথার ঘাম পায়ে পড়ার আগে তাদের ন্যায্য মূল্য আদায় করবে, এমনটাই প্রত্যাশা শ্রমিকদের। তো এই ছিল চট্টগ্রাম মুরাদপুর থেকে আমার সর্বশেষ সংবাদ।